এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, আমাদের একটা স্লট মিস হয়ে গেছে, কাট অফ অ্যানালিসিস। কাট অফ অ্যানালিসিসটা আমি এখানেই করছি। কাট অফ অ্যানালিসিস যেটা হবে, দেখো কাট অফ কী হতে পারে সেটা যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তার আগে বলবো কাট অফের জন্য পোল করা হয়েছিল। আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে অনেকেই রয়েছে, তোমরা জানো, তোমরা অনেকেই হয়তো সেই গ্রুপে আছো বা নেই। তো সেখানে বারবার বলার পরেও সবাই পার্টিসিপেট করে না, পোল করলে পার্টিসিপেট করে না, সেটা সব ক্ষেত্রেই হয়, আবার অনেক ক্ষেত্রে অনেকে পার্টিসিপেট করে। তো যেটা দেখা যাচ্ছে যে টোটাল ক্যান্ডিডেট তোমার 3355, 3355 জন। তো তার মধ্যে যদি আমি রাউন্ড ফিগারে 3300 জন ক্যান্ডিডেট ধরি যারা পরীক্ষা দিয়েছে, তো সেখানে আমরা দেখতে পাবো এই 3300 জন ক্যান্ডিডেটের মধ্যে কতজন 100 পেয়েছে আর কতজন 98 পেয়েছে, সেটা আমরা কিন্তু একটা আইডিয়া পেতে পারি কয়েকটা পোলের মাধ্যমে। তো পোলে যেহেতু ক্যান্ডিডেট কম পার্টিসিপেট করেছে, সেখান থেকে ক্লিয়ার আইডিয়া কিন্তু পাওয়া যাবে না, আইডিয়া পাওয়া গেলেও সেটা ক্লিয়ার নয়। তো এই ক্ষেত্রে যেটা আমাদেরকে ভাবতে হয়েছে সেটা হচ্ছে যে টোটাল ক্যান্ডিডেট যেটা রয়েছে আর টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে, টোটাল ভ্যাকান্সি যেটা আমরা আলোচনা করেছিলাম, দেখো 339 প্লাস 302 মানে 641টা ভ্যাকান্সি। 641টা ভ্যাকান্সির মধ্যে আমি ধরলাম যে 500টা তোমাদের রয়েছে, বাকি 141টা কেটে যাচ্ছে। তো 500টা ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে জেনারেল কতটা কার কী হবে সেটা আমরা জানি না। তো এবার এর মধ্যে জেনারেল ভ্যাকান্সি টোটাল দুটো যোগ করলে 304, ওবিসি 120, এসসি 128, ইডব্লিউএস 43, ঠিক আছে। তো এই ভ্যাকান্সি রয়েছে। এখন প্রশ্ন হলো কাট অফ তোমরা অনেকেই তোমাদের বন্ধুবান্ধব বা নিজেরাও 100-এ 100 পেয়েছো, কেউ 98 পেয়েছো, কেউ 96 পেয়েছো, 94 পেয়েছো, 92 অনেকে রয়েছে, এবং তারপর থেকে কম মানে বিলো 90 খুব কম ক্যান্ডিডেটস রয়েছে। তো এবার কি হবে, দেখো এই আলোচনাটা একটু বড় হবে, কাট অফ ডিসকাশন যেটা সেটা খুব বড় হবে। সেটা হচ্ছে প্রথম যে মার্কসটা আসছে সেটা হচ্ছে 100-এ 100 যদি কেউ পায়, সেক্ষেত্রে কি সে চান্স পাবে না পাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম কনসিডার করি যে টোটাল 100টা ক্যান্ডিডেট 100 পেয়েছে, মনে করো জেনারেল ক্যান্ডিডেট রয়েছে যারা 100 জন জেনারেল ক্যান্ডিডেট 100 পেয়েছে। আর টোটাল জেনারেল সিট কতগুলো, মনে করলাম 100টা সিট রয়েছে, 100 জন জেনারেল ক্যান্ডিডেট 100 পেয়েছে, 30 জন ওবিসি ক্যান্ডিডেট 100 পেয়েছে, 20 জন ইডব্লিউএস ক্যান্ডিডেট 100 পেয়েছে এবং 10 জন এসসি ক্যান্ডিডেট 100 পেয়েছে। তাহলে টোটাল ক্যান্ডিডেট 160 জন যারা 100তে 100 পেয়েছে। আর জেনারেল ভ্যাকান্সি কটা, 100টা ভ্যাকান্সি। তাহলে 100টা ভ্যাকান্সি 160টা 100 পেয়েছে। যদি এরকম হয়, এটা একটা কিন্তু মানে ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে, এরকম নাও হতে পারে। কারণ এটা আলোচনার পরে বলছি। সেটা হচ্ছে যে 100টা ভ্যাকান্সি, এবার এই যে 100 জন জেনারেল ক্যান্ডিডেট প্রথমে ওই 100টা সিটে নিশ্চয়ই পাবে না, কারণ এই 160 জনের মধ্যে থেকে এবার কি হবে, যাদের বয়স বেশি তারা কিন্তু পাবে। অর্থাৎ যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং 100 পেয়েছে, যাদের বয়স তুলনামূলকভাবে বেশি 94, 95 বা 96 এরকম রয়েছে, তারা কিন্তু পাওয়ার পসিবিলিটি তাদের হাই। কখনো কোনো বিষয় আমরা বলতে পারবো না তারা পাবেই, পসিবিলিটিতে আমরা বলবো তাদের হাই মানে চান্সেস তারা পাবেই, মানে এরকম একটা ব্যাপার। এবার সবাই পাচ্ছে না, সব জেনারেল ক্যান্ডিডেট পাচ্ছে না। এবার এই যে ওবিসি, ইডব্লিউএস, এসসি, তাদের মধ্যে থেকেও যাদের এজ একটু বেশি, যারা 93, 94, 95 এজ আছে, তারা কিন্তু পেয়ে যাবে, ওই 100 জনের মধ্যে ঢুকে যাবে। তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট যাদের এজ তুলনামূলকভাবে অনেক কম, মনে করো 2001, 2, তাদের পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে। তাহলে 100 পাওয়া জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স কম, তাদের পসিবিলিটি কম। বয়স কম মানে কত এক্স্যাক্টলি ওইভাবে বলা পসিবল নয়, বাট 2000-এর পরে তাদের কিন্তু চান্সেস তুলনামূলক কম। এটা এখনই বলা হচ্ছে, কারণ পরে মন ভাঙবে, তার থেকে এখন একবার শুনে নেওয়া ভালো। আর যাদের বয়সটা বেশি তাদের মানে চান্সেসটা বেশি। এইবার এই 30 জনের মধ্যে মনে করো 30 জন ওবিসি ক্যান্ডিডেট, তারা ওই জেনারেল ক্যান্ডিডেটসের মধ্যে 15 জন ঢুকে গেছে। তো 15 জন যারা বাকি ওবিসি ক্যান্ডিডেট যারা 100তে 100 পেয়েছিল, তারা কিন্তু তাদের ওবিসি কোটায় 100তে যখন ওবিসি কোটাতে লিস্টটা তৈরি হবে, তখন কিন্তু তারা আগে পাবে চান্স। তাহলে এসসি, ওবিসি, ইডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু একজন জেনারেল ক্যান্ডিডেট অপেক্ষা 100-এ 100 পেলে পাওয়ার পসিবিলিটি বেশি, যদি 100-এ 100 থাকে, এবং এই ক্ষেত্রে বয়সটা তুলনামূলক কম ম্যাটার করবে জেনারেল ক্যান্ডিডেটের তুলনায়, ঠিক আছে। তাহলে প্রথমে জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স তুলনামূলক খুবই কম, তাদের পসিবিলিটিটা কমছে। এইবার 98-এর যদি আমি বলি, 98-এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে এই হিসেবটা আসবে। এবার প্রশ্ন হলো সবথেকে বড় জায়গা, যে কাল যে ফিডব্যাকগুলো যাচ্ছে কালকে পর্যন্ত, তারপর ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। কারণ ফুল মার্কস আদৌ 100 থাকবে কি না, কমতে পারে, আবার 100 থাকতেও পারে। যদি 100 থাকে তাহলে এরকম একটা কিছু হতে পারে। আর যদি ফুল মার্কস মনে করো 98 হয়, কথার কথা, তাহলে এখন যারা 100 পেয়েছে তাদের তো একটা প্রশ্ন কমছেই, 98 হয়ে যাচ্ছে। আবার
যাদের এই মুহূর্তে 98 আছে তাদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটস 96-এ যাবে, আবার কিছু ক্যান্ডিডেট 98-এই থাকবে, তাহলে 98 তখন হবে ফুল মার্কস। এবং সেই ফুল মার্কসের উপরে যেটা হবে সেটা হচ্ছে যে এখন 100-এ যতগুলো ক্যান্ডিডেট রয়েছে টোটাল, তখন 98-এ টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। মনে করো 100, এখন 100 পেয়েছে মনে করো 200 জন, তখন তো ফুল মার্কস যদি 98 হয় সেটা হতে পারে আরও 50 জন বেড়ে 250 জন। তো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল হিসেবটা চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। তবে 96, 98 বা হচ্ছে 100 এই পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু এক্ষুনি এতটা ভেঙে পড়ার মতো কিছু নেই। তো ওয়েট করতে হবে আগে ফাইনাল অ্যান্সার কি আসুক, তা নাহলে কিছু বোঝা যাচ্ছে না। কারণ তোমরা যে সমস্ত প্রশ্ন নিয়ে ফিডব্যাক দিচ্ছ বা দিচ্ছ না, সেই সমস্ত প্রশ্নের উপরে কী হবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে। সেই ডিপার্টমেন্ট ঠিক করার পরে দেখা যাক একটা বা দুটো প্রশ্ন যদি কিছু হয় বা না হয়, যাই হোক না কেন সেটা সেই মুহূর্তে তখন তার উপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হওয়া সেটা হবে। তো কাট অফ নিয়ে এটাই বলার ছিল যে কাট অফ নিয়ে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের একদম যারা শেষের দিকে বয়স, যেমন 2001-2 তাদের একটু পসিবিলিটি কম তুলনামূলক, বাট বাকি এসসি ওবিসি বা যারা রয়েছে তারা যাদের 100 বা 98 তাদের চান্স একদম নেই এরকম নয়। তবে ওভারঅল আমরা তো জানি না কতজন ক্যান্ডিডেট 100 পেয়েছে, এটা বোঝা মুশকিল। যতই তো হয়তো যাকেই জিজ্ঞেস করা হচ্ছে বলছে হ্যাঁ সবাই তো বলছে 100, কিন্তু এরকম নয়। অনেকেই 100 বলার পর দিন এসে বলেছে 98 বা 98টা 96 হয়েছে, তো এরকম হচ্ছে। ওকে, তো এটা একটা ব্যাপার। টেনশন করে আলটিমেট কিছু লাভ নেই। টেনশন করে এখন টাইম মেশিনে রোববার দিন ফিরে গিয়ে তোমরা যদি আবার 100 করো তাতেও কিছু লাভ নেই, কারণ কোশ্চেনটা এমন হয়েছে যে কিছুতে কিছু করার নেই, এখন যেটা হওয়ার সেটা মেনে নিতে হবে। ওকে, তো কাট অফের আলোচনা আমাদের এই পর্যন্ত থাক। এরপরে